হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো, আমার পুরনো ভিডিও দেখো। যদি ইন্টারেস্টেড ফিল করো, নিঃস্বার্থভাবে ভিডিওগুলো করি যাতে টোটালি এই 55 বছর ধরে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং এই লাইনে থাকার সুবাদে, মানে 18 বছর জ্যোতিষী তান্ত্রিক হিসেবে থাকার জন্য যা যা পজিটিভ রেজাল্ট ফেস করেছি, তো তার উপর বেস করেই এইভাবে ভিডিওগুলো করা, যে যাতে এখান থেকে এই ভিডিও থেকে কেউ যদি কোনোভাবে উপকৃত হয় তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, যেটা আমার ইন্সপিরেশন। তো ফার্স্টেই বলে দিই যে আমি যে ফ্রি কনসালটেন্সি দিই সেটাতে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলা থাকে। এটা ফার্স্ট ভিডিও এড্রেসটা পড়ে যে ফ্রি কনসালটেন্সি মানে কি এবং কেন আমি শিক্ষিত কাস্টমারদের পছন্দ করি। এই শিক্ষিত কাস্টমার বলতে অনেকে অনেক রকম বোঝে। আজকে এই ব্যাপারটা আরেকবার খোলসা করে দিই যে শিক্ষিত বলতে তারা পুঁথিগত শিক্ষা, মানে তুমি কতগুলো ডিগ্রি হাসিল করেছো এবং কত বড় জায়গায় কাজ করছো, কত বড় ব্যবসায়ী বা অন্যান্য প্রফেশনে কত কত টাকা কামিয়েছো, সেটার মানে শিক্ষিত নয়। এমনটাও হয় যে এমনও লাইফে দেখেছি যে হয়তো সে সবজি বিক্রি করছে বা সেরকম আর্থিক কন্ডিশন তার নেই বা সেরকম জায়গায় সে পৌঁছতে পারেনি, কিন্তু তার স্বভাব আচার আচরণ ভদ্র সভ্য, অর্থাৎ আমার কাছে সে শিক্ষিত। তো শিক্ষিত মানে এটা কখনোই বলছি না যে সেই বিশাল জায়গায় পৌঁছে তারাই শুধুমাত্র আমার কাছে অ্যালাউড না। শিক্ষিত মানে তারা যাদের মধ্যে সভ্যতা ভব্যতাটা রয়েছে, যেটা একটা আত্মার পরিচয়। এগুলো নিয়ে আজকে ছোট ছোট করে ভিডিও এই ড্রেসটা পরে করার চেষ্টা করব। তো সেই শিক্ষিত কাস্টমারদেরই আমি অ্যালাউ করি যাদের মধ্যে ভদ্রতা সভ্যতা আছে এবং তারা যখন কথা বলে, হতে পারে তারা অনেক ইংলিশ জানে না, হতে পারে তারা অনেক টাকা ইনকাম করে না, কিন্তু তাদের মন মানসিকতা ভালো, সেটাও একটা শিক্ষিত হওয়ার লক্ষণ। সুন্দর সোজা সাপটা মন, সেটাও একটা শিক্ষিত হওয়ার লক্ষণ। তো এই যে শিক্ষিত বলতে যা যা বুঝালাম সেগুলো আমি বুঝি এবং এই জিনিসগুলো যাদের মধ্যে থাকে বোঝা যায় যে জ্যোতিষী হিসেবে আমি ভালো করেই বুঝি, অন্যান্য জ্যোতিষীরাও বোঝেন যে তার বৃহস্পতির প্রভাব অনেকটাই ভালো। তাতে কি হয়, সেই মানুষগুলোর সাথে কথা বলা এবং তাদের যদি জ্যোতিষ সম্পর্কে নলেজ নাও থাকে তবুও তাদের সাথে কথা বলে তাদের বুঝিয়ে তাদের দিয়ে সিস্টেমেটিক্যালি কাজ করিয়ে তাদের ভালো ফল এনে দেওয়া যায়। কিন্তু এমন মানে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত কিন্তু অশিক্ষিত বা অসভ্য এরকম কাস্টমারও ফেস করেছি, যাদের অনেক বড় ডিগ্রি আছে, অনেক টাকা ইনকাম করে, আমি যে অ্যামাউন্ট বলবো সেই টাকা অনায়াসে দিতে পারবে, কিন্তু তাদের মধ্যে অসভ্যতা ভরপুর। কারণ তাদের ছকেও কোনো সময় তাদের কাজ অবশ্যই করতে হয়েছে, কিন্তু উপায় নেই, কারণ এটা আমার প্রফেশন। তাদের চোখে ডেফিনেটলি দেখেছি সব জায়গাতেই বৃহস্পতির নেগেটিভিটি। তাতে কি হয়, তাদের মধ্যে একটা আমার তরফ থেকে অশিক্ষিত কাস্টমার ব্যাপারটা চলে আসে। কীরকম, ধরো যখন আমি দেখা করতাম সামনে বসে হয়তো পা নাড়িয়েই যাচ্ছে, না, এটা শিক্ষিত সভ্যতার লক্ষণ না। কথা বলছে মুখে মুখে, মানে আমি ধরো একটা কথা বলতে না বলতে মুখের কথা কেড়ে নিয়ে সে কথা বলছে, এটাও ভদ্র সভ্য হওয়ার, সেই শিক্ষিত হওয়ার লক্ষণ নয়। কথা বলতে সেটা বাড়িতে শেখানো হয়, নিজের বাড়ির লোকেরা শেখায়, অথবা সেটা তার আত্মার পরিচয়। ভাগে ভাগে আমরা তৈরি হই, সেটা নিয়েও আজকে ভিডিও করব। তো তারা মুখের কথা কেড়ে নিয়ে কথা বলছে, হাও মাও করে কথা বলছে,
কোনো সময় হয়তো খেতে বলেছি চেম্বারে, তো তারা খাচ্ছে, বা অনেক সময় অনেক জায়গায় দেখেছি আমি, যেরকম অবজারভেশন জায়গাটা আমার রয়েছে বলে বিভিন্ন জায়গায় আমি যাই, কিছুক্ষণ বসি, চলে আসি। তো এই অশিক্ষার লক্ষণটা বিভিন্ন জায়গায় দেখেছি যে তারা হাউমাউ করে চেঁচামেচি করে কথা বলছে। হয়তো 3-4 জন রয়েছে, একসাথে সবাই কথা বলবে, কেউ শুনছে না, অকারণে হা হা হি করে হেসে উঠল। না, হাসিটার মধ্যেও একটা সৌন্দর্য থাকতে হবে। খাচ্ছে, অর্ধেক খাচ্ছে, অর্ধেক পড়ছে। এই ছোট ছোট এরকম অনেক কিছু কিন্তু আমি অবজার্ভ করি, যেটা আমার সামনের মানুষ সবসময় বুঝতে পারে না, এবং তাতে তার গ্রহ নক্ষত্রের পজিশনটা আমার কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। এবং গ্রহ নক্ষত্রের পজিশন যখন ক্লিয়ার হয়, তখন সেই মানুষ যখন তার সমস্যা নিয়ে কথা বলে, আমার চুলচেরা বিশ্লেষণ করতেও সুবিধা হয়। তন্ত্রের কাজের জন্য অবশ্যই গ্রহ নক্ষত্রের প্রভাব সবসময় লাগে না, কিন্তু আমি সব কম্বাইন করে এসেছি বলে আমার কাস্টমারদের জায়গাটা বা তাদের স্যাটিসফ্যাকশনটা একটু অন্যরকম। তো এটা হলো শিক্ষিত কাস্টমার কেন বলি। আর ছোট করে বলে দিই যে ফ্রি কনসালটেন্সিটা পাওয়ার জন্য কি করতে হবে। এটা আমার নিজের পুণ্যের জন্য করছি। যদি মনে করো যে না, পেইড কনসালটেন্সিতে আসবে, সেটাও আসতে পারো, দুটোই বলে দিচ্ছি। সেটা হলো যে তোমার নাম, পদবী, গোত্র, তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, কোথা থেকে তুমি আমার সাথে যোগাযোগ করছো, কি তোমার প্রবলেম, কাকে নিয়ে প্রবলেম, যদি কোনো মানুষকে নিয়ে প্রবলেম হয় তার ছবি, তার নাম, সে কোথায় থাকে, তার সাথে কবে কোথায় আলাপ হয়েছিল, এগুলো লিখে পাঠাবে। তুমি একটা দুটো পাঠালে ভিডিও না দেখে, এবং তারপর ওয়েট করছো বা কল করছো, আপনি আমায় কিছু বললেন না। আরে ভাই, বারবার বলা হচ্ছে ডিটেলসটা পাঠাও, যেটার উপর বেস করে আমি তোমার কোয়েশ্চেনের অ্যান্সার দেবো, এবং তার জন্য তোমাকে তো একটা কোয়েশ্চেন লিখে পাঠাতে হবে, তাই না? অবশ্যই কোন ফোন নাম্বারটা ইউজ করবে, 84-205। তো সেখানে কী হবে, এই ডিটেলসটা লিখে পাঠালে, কোয়েশ্চেন পাঠালে, তাতে আমি আমার সময় মতো ওগুলো চেক করে তোমাকে আমি তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেবো। এটা হলো ফ্রি কনসালটেন্সি। এই একটা কোয়েশ্চেনের অ্যান্সার 10 মিনিট, 15 মিনিট, বা আমি ফ্রি থাকলে 30 মিনিট ধরেও বুঝিয়ে দিই যদি ফ্রি থাকি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আমি কীরকম, আমার কাছে ফার্দার তুমি প্রসিড করবে কিনা, এবং পেইড কনসালটেন্সিতে যাবে কিনা। এবার তুমি পেইড কনসালটেন্সির জন্য কোয়েশ্চেন তখনই করে রাখবে। ওই বারবার বুতবে না ফোন করে, আমি না অমুক সময় আপনার থেকে ফ্রি কনসালটেন্সি নিয়েছিলাম, এখন আমি পেইড কনসালটেন্সি চাই। যে মুহূর্তে ফ্রি কনসালটেন্সি ওভার হয়ে যাচ্ছে, আমার ফোন থেকে সব ডিলিট হয়ে যায়। তারপর ওই 1 সপ্তাহ, 1 মাস বাদে তুমি বলবে আমি ফ্রি কনসালটেন্সি অমুক সময় নিয়েছিলাম, এখন আমি এইটা জানতে চাইছি না, আর কোনো অ্যালাউ করবো না। তখন তোমাকে পেইড কনসালটেন্সির জন্য প্রসেস জানতে হবে, অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে, এবং আমার থেকে কনসালটেন্সি নিতে হবে। কারণ সেকেন্ড টাইম যে আমি খাতাপত্র খুলে আবার চেক করব, কেন? প্রথমটা তো আমার পুণ্যের জন্য বললাম ফ্রি কনসালটেন্সি, বারবার এত পুণ্যের দরকার নেই ফ্রিতে করে, তাই না? তো এটা হলো আজকের সাবজেক্ট। সবাই ভালো থেকো, গড ব্লেস।